আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে মূলত আমরা ফেসবুক অ্যাডস এর জন্য আমরা গিগ তৈরি করছিলাম গত ক্লাসে। গিগের টাইটেল, ডেসক্রিপশন, অন্যান্য বিষয়বস্তু। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে গিগের জন্য ব্যানার তৈরি করব। আমাদের যেহেতু আমরা গিগের ডেসক্রিপশন, টাইটেল এগুলো তৈরি করে ফেলছি, সেক্ষেত্রে আমাদের ব্যানার লাগবে, পোর্টফোলিও লাগবে একটা গিগের জন্য। তো আমরা যেহেতু ক্যানভা জানি, ক্যানভা অলরেডি শিখেছি, সেক্ষেত্রে আমরা ক্যানভা দিয়ে দেখব কিভাবে এটি করতে হয়। ওকে। তো আমরা ক্লাসের দিকে যাচ্ছি, সকলে মনোযোগ সহকারে ক্লাসে উপস্থিত থাকুন। দেখুন, আমরা ইনশাল্লাহ ক্যানভা দিয়ে করবো এবং প্রত্যেকেই চেষ্টা করবেন ক্যানভা দিয়ে এটা করার, যেহেতু আমরা ক্যানভা দিয়ে শিখেছি অলরেডি। আচ্ছা, এখান থেকে সর্বপ্রথম গিগ ইমেজ তৈরি করার জন্য আপনাকে সার্চ করতে হবে। গিগের আগে সাইজটা জানতে হবে, কিন্তু এখন আপনি গিগের সাইজ না জানলে তাহলে কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। তো আমি সার্চ দিচ্ছি ফাইবার গিগ ইমেজ সাইজ। দেখেন, ফাইবার গিগ ইমেজ সাইজ যখন আমি সার্চ দিলাম, তখন কিন্তু এখানে আমার ফাইবারের গিগ ইমেজ সাইজটা চলে আসলো। ফাইবার গিগ ইমেজ সাইজ কত? 1280 বাই 769। এটা হচ্ছে ফাইবার রিকমেন্ডেড। ফাইবার রিকমেন্ডেড এটা, হ্যাঁ। আর নিচের দিকে মিনিমাম আপনাকে এটা নিতে হবে, বাট আমরা নিব 1280 বাই 769। এটা অবশ্যই প্রত্যেকেই নিবেন, 1280 বাই 769 দেখে নিবেন, দেখে নিয়ে করে ফেলবেন। এখান থেকে আমি কাস্টম সাইজে যাচ্ছি, কাস্টম সাইজ থেকে এখানে নিয়েছি 1280। এই যে আমার অলরেডি নেওয়া আছে, তবু আমি আপনাদের দেখানোর জন্য নিচ্ছি 1280 বাই 769। আমি নিলাম কি 1280 বাই 769, ক্রিয়েট নিউ ডিজাইন। আমি যখন এটাতে ক্লিক করলাম, আমার এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক স্পেস চলে আসলো। এখানে কিন্তু আমি এখন কি আমার গিগের যাবতীয় তথ্য এখানে আমি ইনক্লুড করতে পারি। এখন যেহেতু আমরা একটা গিগ তৈরি করব, আমরা যেহেতু গিগ ব্যানার তৈরি করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিজাইনে এসে আমরা চাইলে এখানে সার্চ দিতে পারি। আমরা সার্চ দিতে পারি কি ফাইবার ফাইবার গিগ ইমেজ অথবা ফাইবার গিগ। আপনি যদি ফাইবার গিগ সার্চ দেন, তাহলে দেখবেন যে চলে আসবে, বাট ফাইবার এক্স্যাক্টলি ফাইবার গিগ আসতেছে না। আমরা এখান থেকে ব্যাক যাব, তারপরে আমরা হচ্ছে এখান থেকে দিব। আচ্ছা, তার আগে আমরা ফাইবারে যাব। আমরা ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা আইডিয়া নিব যে আমাদের ব্যানারটা কিভাবে করলে মূলত সুন্দর লাগবে। আইডিয়া নিলে আমাদের জন্য ভালো হবে। আমি এখান থেকে ফেসবুক সার্চ দিচ্ছি। আমরা যেহেতু ফেসবুক অ্যাডস এর জন্য করব, ফেসবুক অ্যাডস। দেখেন, আমি যখন ফেসবুক অ্যাড সার্চ দিলাম, এখানে অনেকগুলো ব্যানার চলে আসলো। এই ব্যানার থেকে আপনি আইডিয়া নিয়ে মূলত কি করবেন, ব্যানার তৈরি করবেন। এখানে যে ব্যানারগুলো আছে, এগুলো কিন্তু অনেক সিম্পল ব্যানার, আমরা এর থেকেও অনেক আকর্ষণীয় ব্যানার তৈরি করতে পারি। দেখেন, এখান থেকে যিনি টপে আছেন, ইনি হচ্ছে ফাইবার চয়ে যে আছেন, এই 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 চারজন। তার মধ্যে ইনি লিখছে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। আপনি যেহেতু ফেসবুক ক্যাম্পেইন শিখছেন, সেক্ষেত্রে আপনি ফেসবুক। ইনস্টাগ্রামও সেম, মানে খুব বেশি ডিফারেন্সই নাই, তবুও আমরা ইনস্টাগ্রাম করবো না, আমরা ফেসবুকের জন্য। তো এখান থেকে ইনি দেখেন, ইনি অলরেডি 62টা কাজ কমপ্লিট করে ফেলছে। এখান থেকে আরেকজন আছে, ইনি হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস। ইনি ফেসবুক অ্যাডস, এই একটা মেয়ে আছেন। তারপরে প্রফেশনাল ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, এই একজন আছেন। ভেরিফাইড প্রো, ইনি হচ্ছে প্রো লেভেলের সেলার। এখান থেকে আমরা আরো অনেক পাচ্ছি, এই যে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস, হ্যাঁ। অ্যাডস ক্যাম্প ক্রিয়েশন, অ্যাডস ম্যানেজমেন্ট। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাডস সেট আপ, অ্যাডস ক্রিয়েশন, অ্যাডস ম্যানেজমেন্ট, সুন্দর করে সে কিন্তু ইনক্লুড করে দিচ্ছে। পাশাপাশি সে এখানে অনেকগুলো ফেসবুক অ্যাডস এর পিকচার দিয়ে দিছে, যে এগুলা সে মূলত করেছে। মানে এখান থেকে সে হচ্ছে আইডিয়া দিয়ে দিছে, এটা হচ্ছে পোর্টফোলিও। নিচের দিকে আমরা আরো দেখতে পাচ্ছি, এখান থেকে আইডিয়া নিয়ে মূলত আমরা ব্যানারটা তৈরি করব। না, আমাদের ব্যানারটা মূলত কেমন হবে। তো আমার দেখা শেষ, এখন আমি এখান থেকে আসবো। এখান থেকে আমি লিখবো ব্যানার, অথবা আমি ব্যানার লিখলাম। ব্যানার ব্যানার লিখলে দেখেন অনেকগুলো ডিজাইন চলে আসতেছে। আমরা এখান থেকে একটা আইডিয়া নিয়ে এখান থেকে আমরা তৈরি করব। ব্যানার দিলাম, অনেকগুলো ডিজাইন চলে আসলো। এখান থেকে আমরা একটা নিয়ে নিব। আহ এখান থেকে আপনি দেখবেন যে আপনার কোন ডিজাইন ভালো লাগে, আপনি ওই অনুযায়ী একটা ডিজাইন নিবেন, নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখান থেকে আমি আম, ধরেন এইটা নিলাম। সে এইটা নিচ্ছি, এই ব্যানারটা নিলাম আপনাদের জাস্ট দেখানোর জন্য। এই ব্যানারটা নিলাম। এখান থেকে এখন ব্যানার নেওয়ার পর আমরা কিন্তু আমাদের মতো করে এখন কাস্টমাইজ করব। আমি এখন পুরো জায়গাটাকে খালি করে দিচ্ছি। পুরো জায়গাটাকে আমি খালি করলাম। এখান থেকে শুধুমাত্র তাহলে আমাদের এইটা শুধু নেওয়া হয়ে গেল, মানে আমাদের যে একটা এটা হচ্ছে ফ্রেম। ওকে। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই, আমি কালারটা একটা গ্রাডিয়েন্ট কালার দিই। আমি গ্রাডিয়েন্ট কালার দিতে পারি এখান থেকে একটা, তাহলে সুবিধা হবে। এখান থেকে গ্রাডিয়েন্ট কালার নিলাম, বাট এখানে একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার আছে, এই কালারটা আমি, ও আচ্ছা, এখানে কোনো ও, এটা হচ্ছে আপনার সমান্তরাল ভাবে একটা সে নিছে আমরা।
ব্ল্যাঙ্ক ভাবেই নেই। এখান থেকে আমি এলিমেন্টসে গেলাম, এলিমেন্টসে যাওয়ার পর আমরা হচ্ছে একটা সুন্দর আকর্ষণীয় একটা আমরা ফ্রেম নিব। এখান থেকে সিঅল, সিঅল থেকে আমি একটা ফ্রেম নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটা ফ্রেম নেবেন। ওকে, এখান থেকে একটা ফ্রেম নিব, অথবা আপনি চাইলে সরাসরি ইমেজও দিতে পারেন। আচ্ছা, ফ্রেমে না দিয়ে আমরা সরাসরি ইমেজ দিতে পারি, আপনি ফ্রেমও নিতে পারেন, এই যে একটা ফ্রেম আছে। হ্যাঁ, আরো অনেক ফ্রেম আছে যেগুলো মূলত আপনি ব্যবহার করতে পারেন, বাট আমি সরাসরি ইমেজ দিচ্ছি। এখান থেকে সর্বপ্রথম আমি আমার ইমেজটা ইউজ করতেছি। আমার একটা ইমেজ ইউজ করি, ধরেন আমি এইটা ইমেজ ইউজ করলাম, এইটা একটু ইউজ করলাম, এটা আমি বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর বাকি কাজ তো আপনারা পারেন, আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি যে কিভাবে তৈরি করবেন। দেখেন আমার ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, বিজি রিমুভারে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, ইমেজটা এখানে রেখে দিলাম। ইমেজটা রেখে দেওয়ার পর আমি এখান থেকে টেক্সটে যাব, টেক্সট থেকে অ্যাড হিডিং, অ্যাড হিডিং এ ক্লিক করার পর এখান থেকে আমি লিখবো ফেসবুক, ফেসবুক অ্যাডস, বড় করে লিখতে হবে। এটা লেখার পর আপনি এখান থেকে ক্যানভাসে গিয়ে এটার আপনি এটা চেঞ্জ করে ফেলবেন। এটা যে আপনার ফ্রন্ট সাইজ মানে ফ্রন্টের যে স্টাইলটা আছে এটা আপনি চেঞ্জ করে ফেলবেন। এখান থেকে আমি এটা রাখতেছি আরসিভো ব্ল্যাক, এই নামে যে ফ্রন্ট আছে আমার এটা ভালো লাগলো, আমি এটা রেখে দিলাম। এখান থেকে আমি এখানে রেখে দিতে পারি। হ্যাঁ, এটা আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন, বাট আমি এটা এখানে এইভাবে রেখে দিলাম। এটার আপনি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এই টেক্সটার ব্যাকগ্রাউন্ড একটা দিতে পারেন। আমরা একটা টেক্সটার ব্যাকগ্রাউন্ড দিতে পারি, আমি এখান থেকে এইটা দিলাম। আমি টেক্সট কালারটা ব্ল্যাক করে দিচ্ছি, তাহলে দেখেন কেমন লাগে। তো এরকম বিভিন্ন ভাবে আপনি চেষ্টা করবেন করার। আমি এখান থেকে দেখেন, এই যে এটা যখন আমি এখানে দিয়ে দিলাম, এটা এটা কিন্তু একটা ক্লিয়ার একটা কম্বিনেশন চলে আসলো। ফেসবুক অ্যাডস, আমি যেহেতু ফেসবুক অ্যাডস এর কাজ করব, তার মানে আমাকে এখানে ফেসবুক অ্যাডসটা যুক্ত করে দিতে হবে। ফেসবুক অ্যাডস যুক্ত করে দেওয়ার পর এখন আপনাকে বাকি পয়েন্ট গুলো দিতে হবে। বাকি পয়েন্ট, এখন বাকি পয়েন্ট গুলো আপনি কি কি কাজ করবেন সংক্ষেপে দিয়ে দিবেন। খুব বেশি কথা লেখা যাবে না। ফাইবারে অতিরঞ্জিত কোনো কথা দেওয়া যাবে না। ওকে, ফাইবারে অতিরঞ্জিত কিচ্ছু দেওয়া যাবে না। আপনি জাস্ট স্বল্প পরিমাণে কিছু লিখবেন। যেমন আমি এখান থেকে অ্যাড হিডিং এ আবার প্রেস করলাম, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ফেসবুক অ্যাডস। আমি এখান থেকে দিতে পারি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস সেট আপ, ফুল সেট আপ, অ্যাডস ফুল সেটআপ দিতে পারি। একটা পয়েন্ট, আমাদের একটা পয়েন্ট। এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে নিই, ফন্টটা একটু আকর্ষণীয় ফন্ট দিবেন, এটা কিন্তু নর্মাল ফন্ট। আপনি একটা আকর্ষণীয় ফন্ট ইউজ করবেন যাতে দেখতে সুন্দর লাগে। ওকে, এখান থেকে আমি একটা দিয়ে দিচ্ছি লীলা T1, না এটা দেওয়া যাবে না, আমরা হরিজন এটা দিতে পারি। এটা এটা ভালো লাগতেছে কি, আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে দেখবেন, অবশ্যই ভালোভাবে রিসার্চ করবেন। গিগটা তৈরি করতে মিনিমাম 2-1 ঘন্টা সময় নেবেন। প্রত্যেকেই গিগটা তৈরি করতে 2-1 ঘন্টা সময় নেবেন। এখান থেকে অ্যান্টন নামে একটা আছে, হ্যাঁ, এখান থেকে যে ডিএম সেন্স নামে একটা আছে, আমরা চেঞ্জ করে করে দেখবো যেটা আমাদের ভালো লাগবে, আমরা সেই ফন্টটা ইউজ করবো। এইটা একটু আমার ভালো লাগতেছে, আমি এটা নিলাম। এটা পয়েন্টারের ক্ষেত্রে সুন্দর দেখাবে। আমি এটা কিন্তু পয়েন্ট করে নিতে পারি। আমি কিভাবে, ইফেক্টে যাচ্ছি, ইফেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে দেখেন একটা পয়েন্ট চলে আসলো। এখান থেকে আমি একটা কালার নিতে পারি। ওকে, এখান থেকে হোয়াইট অথবা ব্ল্যাক কালার নিতে পারি। না, ব্ল্যাক তো এখানে হবে না, আমরা হোয়াইট নেওয়ার পর কালার, টেক্সট কালারটা ব্ল্যাক নিলাম। দেখেন এটা কিন্তু একটু সুন্দর লাগতেছে। হ্যাঁ, এভাবে যদি আপনি পয়েন্ট করেন তাহলে কিন্তু সুন্দর লাগবে। আমরা কি কি দেখলাম, পয়েন্টে কি কি রাখা উচিত, এখান থেকে আইডিয়া নেন, ফাইবার থেকে আইডিয়া নেন। আচ্ছা, বুঝতেছেন, শুনতেছেন? আনমিউট হয়ে কথা বলেন। বুঝতেছেন কি, আমি তো কথা বলে যাচ্ছে, আপনারা বুঝতেছেন? জি স্যার। জি ক্লাসে স্যার আছেন তো না? বুঝতেছি, আমি তো বাহিরে আছি একটু। জি জি স্যার। আচ্ছা, অসুবিধা নেই, ক্লাসে আছেন তো, বুঝতেছেন তো? জি 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 স্যার ওকে ওকে, বুঝতেছি। এগুলা আসলে প্রশ্ন করার কিছু নাই, যার কারণে আমি প্রশ্ন করতেছি না। আমরা জাস্ট ক্লাসটা কন্টিনিউ করতেছি, এগুলা প্রশ্ন করার কিছুই নাই। আমরা জাস্ট আইডিয়া নিয়ে এগুলা তৈরি করব। তো ফাইবারে দেখেন আমরা পয়েন্টার দেখতে পারি, এই যে এই মেয়েটার একটু পয়েন্টগুলো আমরা লক্ষ্য করি। এই মেয়েটার আইডিতে আমরা গেলাম, এই মেয়েটা দেখেন খুব কিন্তু নর্মাল একটা করছে দেখে, বাঁশ বাগানে গিয়ে ছবি উঠেছে, মানে কোনো একটা বাগানে গিয়ে, যদিও বা ইনি বাইরের দেশের, ইনি একটা কোনো একটা জায়গায় গিয়ে ছবি উঠেছে, সেই ছবিটা এখানে দিয়ে দিছে। এখান থেকে দেখেন এনার, ইনি কি কি করবে, ক্যাম্পেইন সেট আপ করবে, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাড করবে, টার্গেট অডিয়েন্স সার্চ করবে, পিক্সেল সেট আপ করবে, সেলস অ্যান্ড লিড জেনারেশন করবে, কম কমপ্লিটিং অ্যাড কপি, এগুলা করবে। এগুলা তো আমরা এমনিতে করবোই, বাট এত কিছু আমাদের যুক্ত করতে হবে না।
আমাদের এত কথা লাগবে না, এত কথা আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা নর্মালি কথাগুলো দিব, যেমন ফেসবুক অ্যাডস ফুল সেট আপ। প্রথমত আমরা দিলাম, আমরা অ্যাডস এর ফুল সেট আপ করবো। তারপরে আমরা কি করব, আমরা অ্যাডস আমরা অ্যাডস ম্যানেজমেন্ট করব, অ্যাডস ম্যানেজমেন্ট আমরা কি করব, অ্যাডস ম্যানেজমেন্ট করব। অ্যাডস ফুল সেট আপ করবো, অ্যাডস ম্যানেজমেন্ট করব। তারপরে কি করব, আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নিচ্ছি। আমরা করব কি, তারপরে আমরা ধরেন যে আমরা পিক্সেল সেট আপ করবো, পিক্সেল সেট আপ। আমরা পিক্সেল সেট আপ করবো, এই তিনটা পয়েন্ট দিলেই এনাফ। এই তিনটা পয়েন্ট দিলে কি এনাফ, আর কিন্তু প্রয়োজন হয় না। আমরা অ্যাডস ম্যানেজমেন্টটা উপরে দিচ্ছি, তাইলে আমাদের দেখতে সুন্দর লাগবে। আমি অ্যাডস ম্যানেজমেন্টটা উপরে দিচ্ছি, এটা দিচ্ছি আমি মাঝ বরাবর একটু সুন্দর যাতে দেখা যায়, এটা আমি এখানে দিলাম। পাশাপাশি এইটা আমি এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি এটা একটু বড় করে দেই, এটা যদি এইখানে রেখে দিই, একটু বড় করে দেই, তাহলে দেখেন কেমন লাগে। এটা এখানে থাকলো। এখান থেকে আমি জাস্ট ফেসবুকের লোগোটা নিয়ে আসবো, ফেসবুক অ্যাডস এর লোগো, ফেসবুক এবং ফেসবুক অ্যাডস এর লোগোটা আমি এখানে নিয়ে আসবো। আমি এটা আমার পিকচারটা ছোট করে দিলাম, হ্যাঁ। ছোট করে দেওয়ার পর আমি চাইলে এখান থেকে এডিটে যাব, এডিট থেকে শ্যাডো, শ্যাডোতে গিয়ে গ্লো, আমরা একটা গ্লো দিয়ে দেই, এটা আমরা শিখেছি অলরেডি। গ্লো আমরা হোয়াইট কালার দিতে পারি, একটু গ্লো দিয়ে দিই যাতে আমাদের দেখতে সুন্দর লাগে, ইমেজটা আরো দেখতে সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে। আমি একটু গ্লো দিয়ে দিলাম, দেখেন একটু গ্লো হয়ে গেল। একটু ইমেজটা বড় করে দেই। এভাবে মূলত আপনি কাজ করবেন, যেহেতু আমরা ক্যানভা জানি যার কারণে আমি ডিটেলস বলতেছি না। হ্যাঁ, আপনারা প্রশ্ন করবেন ভাই এত দ্রুত করাচ্ছেন কেন, আমরা যেহেতু ক্যানভা জানি সেক্ষেত্রে আমাদের তো আর ক্যানভা আপনাকে ধরে ধরে শিখাইতে হবে না। আমি জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি যে আসলে আপনি কিভাবে করবেন। তো এখান থেকে এখন আমি ফেসবুকের এটা নিয়ে আসি, ফেসবুকের লোগোটা, ফেসবুক ফেসবুক ইমেজে যাচ্ছি, ইমেজ থেকে আমি ফেসবুকের লোগোটা নিয়ে নিচ্ছি, ফেসবুকের লোগোটা নিয়ে নেই। আমরা ফেসবুকের ট্রান্স ট্রান্সপারেন্ট লোগোটা নিব, আমরা ট্রান্সপারেন্ট লোগো যেটা মূলত আমাদের ফেসবুকের ট্রান্সপারেন্ট লোগোটা, এই যে এইটা কিন্তু ফেসবুকের ট্রান্সপারেন্ট লোগো। ট্রান্সপারেন্ট লোগো বলতে কি বোঝাচ্ছি, এই যে এই দিকে দেখেন, আপনি যে লোগোর পিছন দিকে দেখবেন এরকম এই যে অনেকগুলো পিক্সেল আছে, এগুলো কিন্তু পিক্সেল। এগুলাকে কি বলা হয়, পিক্সেল। এই এরকম যদি কোনো ব্যানারে দেখেন পিছনের দিকে, তার মানে বুঝবেন এটা ট্রান্সপারেন্ট। আমি এখান থেকে ডাউনলোড করতেছি, এখনো যে ফুল ট্রান্সপারেন্ট কিনা, কিছু কিছু লোগো ট্রান্সপারেন্ট কাজ করে না। তো এটা কাজ করবে কিনা আমরা ডাউনলোড এখানে আপলোড করলে বুঝতে পারবো। আমি এখান থেকে আপলোডে ক্লিক করলাম, আপলোড দিয়ে দিলাম। এখন যদি আমি ব্যানারটা এখানে নিয়ে নেই, ওকে একটু সময় নিচ্ছে, আমরা জাস্ট একটু, এই যে চলে আসছে। এটা যদি আমি এখন এখানে দিই, হ্যাঁ এটা ট্রান্সপারেন্ট। আমি কিভাবে বুঝলাম এটা ট্রান্সপারেন্ট, কারণ এখানে নেওয়ার পর দেখেন কোনো সাইটে কোনো রকম কিন্তু এর কোনো কালার নাই, একদম একুরেট একটা ফেসবুকের কি লোগো। আমি এখানে এটা রেখে দিতে পারি। আমি এটা এখানে রেখে দিলাম। এখন দিব ফেসবুক অ্যাডস। কি দিব, ফেসবুক অ্যাডস। আমি সার্চ দিলাম, ফেসবুক অ্যাডস লিখলাম, লেখার পর দেখেন আমাদের এখানে ফেসবুক অ্যাডস এর আসলে কোনো রকম ব্যানার নাই, যার কারণে ফেসবুক অ্যাডস এর আসবে না। আমরা এখান থেকে আরো কিছু আকর্ষণীয় আমরা আপ অ্যান্ড ডাউন মার্কেট এগুলো আমরা যুক্ত করতে পারি। আমি এখান থেকে ফেসবুক অ্যাডস সার্চ দিলাম, দেখি কোনো কিছু আসে কিনা। এলিমেন্টস, আমরা একটু এলিমেন্টসটা নেই, এখান থেকে গ্রাফিক্স নিতে পারি। আমি গ্রাফিক্স সিওলে ক্লিক করলাম, সিওল থেকে এই যে অ্যাডস অ্যাডস এগুলা আছে, আমরা এখান থেকে এগুলা যে কোনো একটা নিতে পারি। এইটা একটা আছে, আমরা এইটা নিতে পারি, বা অ্যাড বাই, হ্যাঁ অনেকগুলো আছে, যেমন এই যে অ্যাডস আছে, এই যে একটা অ্যাডস, এখান থেকে আমরা এটা নিতে পারি। আমাদের যেটা মূলত ভালো লাগে, যেটা মনে হয় যে আমাদের স্বাচ্ছন্দ্য লাগে, আমরা এরকম একটা নিব। এইটা আমি ছোট করে নিচ্ছি, এটা ছোট করে নিয়ে আমি এখানে রেখে দিব, এই জায়গায় রেখে দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, আমাদের মূলত যাতে আকর্ষণীয় লাগে, এই যে অ্যাডস ডলার তারপরে মাইকেন করতেছে, তার মানে আমাদের এটা কিন্তু অনেক সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। আমরা এটা এখানে রেখে দিতে পারি। আমি এটা উপরের দিকে এখানে রেখে দিলাম, ওকে এখানে রেখে দিলাম। এখন এখান থেকে আমরা হচ্ছে মার্কেট আপ এন্ড ডাউন যেটা আছে, এইটা আমরা দেখি কোথাও দেওয়া যায় কিনা। এই যে মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট উপরে যাচ্ছে, আমরা এটা নিচের দিকে দিতে পারি, দেখেন। এইভাবে মূলত আপনি হিজিবিজি করার দরকার নেই, অনেকগুলো দেওয়ার দরকার নেই, এরকম দুই একটা আপনি ইউজ করবেন, দুই একটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটা এখান থেকে একটু সরাই দিচ্ছি, ছোট বড় করে দিয়ে আপনি একটু সরাই দিবেন, আমি এখানে রেখে দিলাম। এখন দেখেন তো কেমন লাগতেছে। আচ্ছা, এটা প্রাথমিকভাবে এখানে যেগুলো আছে এগুলার থেকে কিন্তু আমাদেরটা একটু স্পষ্ট হইলো, লেখাগুলো স্পষ্ট হইলো, দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে আমার পিকচারটা। দেন বাকি বিষয়গুলা স্পষ্ট না, আপনারা করতে পারবেন না, করতে পারবেন কিনা, জি স্যার। জি কি সহজ কিনা, পারবেন না? স্যার। জি স্যার। আপনারা তো মনে হয় ব্যানার তৈরি করতে পারেন, যথেষ্ট ভালো পারেন তাই না?
আসতে পারে স্যার মোটামুটি। জি স্যার, ব্যানার তৈরি করতে পারি। ওকে, ইনশাল্লাহ। তাহলে আপনারা এইভাবে মূলত প্রথম ব্যানারটা তৈরি করবেন। পরবর্তীগুলো আমি দেখা দিচ্ছি। পরবর্তী আর কি কি করতে হবে, ব্যানার আপনি যখন একটা তৈরি করলেন, তারপরে আপনার কাছ থাকবে আর দুইটা ইমেজ তৈরি করা। সেটা কি কিভাবে তৈরি করবেন? বাকি দুইটা হবে আপনার কি, পোর্টফোলিও। পোর্টফোলিও, বাকি দুইটা কি হবে খাদিজা আপু? পোর্টফোলিও। পোর্টফোলিও। এখন এই পোর্টফোলিওটা আসলে কি আমাদের এটা বুঝতে হবে। আপনি জানেন পোর্টফোলিও কি? না বলেন তো। স্যার। জানেন না? আচ্ছা, আমরা গুগল মামাকে একটু জিজ্ঞেস করি। আমার মামা তো যেহেতু আছে, গুগল মামা, আমরা একটু জিজ্ঞেস করি, হোয়াট ইজ পোর্টফোলিও, হোয়াট ইজ পোর্টফোলিও মিনস, অথবা হোয়াট ইজ পোর্টফোলিও মিনস মানে পোর্টফোলিও মানে আসলে কি বুঝায়। আমরা এটা গুগল মামাকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমরা পোর্টফোলিও আসলে মানে এটা কি, এখান থেকে আমরা এটা দেখি এটা কি বলছে তারা। আমরা একটু দেখে নেই। আচ্ছা, এখান থেকে হোয়াট ইজ পোর্টফোলিও আমরা এটা রাখতেছি। নিচের দিকে দেখেন উত্তর দিয়ে দিছে, এখান থেকে এই যে উত্তর দিয়ে দিছে এ পোর্টফোলিও। আমরা এখান থেকে এটা পুরোটা কপি করে নিচ্ছি, নিয়ে জাস্ট আপনাদের আমি বুঝাবো। বোঝানোর ক্ষেত্রে এটা কপি করলাম। কপি করে আমি যাচ্ছি ট্রান্সলেটে। ট্রান্সলেটে গিয়ে আপনাদের বুঝাই যে পোর্টফোলিও জিনিসটা আসলে কি। অনেকগুলো চলে আসছে, আমরা এটা পুরোটা কেটে দিই বা নিচের গুলো। পোর্টফোলিওটা আসলে কি, এটা দেখেন। একটি পোর্টফোলিও হলো সম্পদ, বিনিয়োগ অথবা কাজের নমুনার একটি সংগ্রহ। আমি ওই যে বলছিলাম, আপনি যে আসলে দক্ষ, এটার প্রমাণ হচ্ছে আপনার পোর্টফোলিও। পোর্টফোলিও তার মানে কি, আপনার কাজের একটা স্যাম্পল বা আপনার কাজের একটা যে প্রমাণ, আপনি যে কাজ পারেন এটার প্রমাণটা হচ্ছে, এই প্রমাণটার কোনো একটা দৃশ্যমান বিষয়, যেটা আপনি মানুষকে দেখাতে পারবেন, যে প্রমাণটা আপনি মানুষকে বোঝাতে পারবেন যে এই যে দেখো আমি এই কাজটা পারি। আচ্ছা ধরেন আপনি কোনো একটা কারো কাছে গিয়ে আপনি ড্রাইভিং মানে তার ড্রাইভার হবেন, বা আপনি তার হচ্ছে ধরেন আপনি তার বাইক চালাবেন, সে পিছনে থাকবে, অথবা তার কার চালাবেন। তাকে প্রমাণ দিতে হলে আপনাকে কি করতে হবে? সে তার কারটা ভালোভাবে চালাইয়া দেখাইতে হবে না? জি। ওইটা আপনার পোর্টফোলিও। ওইটা আপনার কি, সরাসরি আপনি চোখে দেখাতে পারবেন, ওইটা হচ্ছে আপনার চোখে দেখানোর পোর্টফোলিও। দৃশ্যমান, ওইটা আপনার দৃশ্যমান। পাশাপাশি অনলাইনে আরেকটা পোর্টফোলিও, এটার দৃশ্যমান। সেটা হচ্ছে আপনি যে কাজ করছেন সেই কাজের বিভিন্ন স্যাম্পল আপনার কাছে থাকতে হবে। সেই স্যাম্পলগুলো আমরা একটু দেখে আসি। এই যে মেয়েটা, আমরা যদি পরবর্তী পেজে যাই, দেখেন তো এই যে উনি এখানে দিছে, এখানে রেজাল্ট দেখাইছে উনি পেজে কতগুলা কিরকম রিচ নিয়ে আসছে। এই যে উনি যে কাজটা করছে এটার প্রমাণ এইটা। $14,000, $7,000, $4,000 ইনি ইনভেস্ট করছে, সেটা তো ইনি প্রমাণ দিছে ফেসবুক অ্যাডস থেকে। এটার নাম কি? পোর্টফোলিও। পোর্টফোলিও। তার মানে কাজের যে আমাদের নমুনা, আমরা যে কাজ পারি, এটাকে বলা হয় পোর্টফোলিও। এখন ইনি দিছে আমরা পোর্টফোলিও। এখন আপনার প্রশ্ন, ভাই আমি তো কাজ করি নেই, আমার তো পোর্টফোলিও নাই। আপনার পোর্টফোলিও নাই, আমরা পোর্টফোলিও কিভাবে তৈরি করবো সেটা আমরা দেখবো। এখান থেকে দেখেন। অথবা আমরা তারপরে কি আছে, একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হোল্ডিং, দক্ষতা অথবা অর্জনের প্রতিনিধিত্ব করে। মানে যে কোনো একটা ব্যক্তি বা বিজনেসের মানে আপনার হচ্ছে দক্ষতা এবং আপনি যে অর্জনটা করছেন এটার প্রতিনিধিত্ব করে। মানে আপনি মূলত এটার যে আপনি পারেন স্বয়ংক্রিয়ভাবে এটা করতে পারেন, এইটার প্রমাণ হচ্ছে এটা। এটা প্রতিনিধিত্ব করে। আশা করি আমরা বুঝতে পারছি। আপনি বাকিটুকু একটু দেখে নিন ইউটিউব। আপনি যে কোনো কিছু না জানলে সিম্পলি, খুব সহজ, খুবই সহজ, মোবাইল হোক, ল্যাপটপ হোক, পিসি হোক, গুগল মামার কাছে আসবেন। আপনার তো মামার বাড়ি আছে, এখানে এসে জাস্ট সার্চ দিবেন, যা ইচ্ছা, যেটা জানার দরকার, যা পৃথিবীর যত সমস্যা আছে আপনি জাস্ট এখানে এসে সার্চ করবেন। ইনশাআল্লাহ আপনি এখানে পেয়ে যাবেন। কারণ পৃথিবীতে যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো কিন্তু গুগলের আওতাধীন। বুঝতে পারছেন? জি। গুগল ছাড়া কোনোটা কিন্তু চলবে না, গুগলের আওতাধীন সবগুলোই। আপনি যত সোশ্যাল মিডিয়া ইউজ করেন, গুগল, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম যা আছে সবই গুগলের আওতাধীন। তাই গুগল মামাকে এসে জিজ্ঞেস করবেন, দেখবেন যে কোনো না কোনো একটা প্রান্ত থেকে কান ধরে টেনে এনে আপনাকে উত্তর দিবে। তাই কোনো টেনশনের কারণ নাই, যা ইচ্ছা আপনি জাস্ট, এই যে খাদিজা আপু ধরেন ডেসক্রিপশন লিখতে পারতেছে না, উনি যদি গুগলে এসে লিখতো হাউ টু ক্রিয়েট ফাইবার ডেসক্রিপশন, গুগল মামা কিন্তু আপনাকে উত্তর দিয়ে দিত যে কিভাবে ডেসক্রিপশন তৈরি করতে পারেন। পাশাপাশি গুগল ডেসক্রিপ আর ফাইবার ডেসক্রিপশন লেখার জন্য আইডিয়া নিতে পারতেন গুগল মামার কাছ থেকে, আরো বিভিন্ন ভাবে। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা পোর্টফোলিও, আপনি নিজে করতে গেছেন, আপনি তো কারো কাছ থেকে। মানে নিজে, না না, ফাইবার বা গুগল মামার কাছ থেকে নিলে তো অসুবিধা নাই, ওনার কাছ থেকে তো আপনি কপি করবেন না। আপনি ওনার কাছ থেকে আইডিয়া নিবেন, আমি বলছি আইডিয়া নেওয়ার কথা, কপি করতে বলি নাই। জি। এই যে আমরা নিউ ট্যাবে যাচ্ছি, এখান থেকে অ্যাডস লাইব্রেরির কথা মনে আছে না? না ভুলে গেছেন? জি।
অ্যাডস লাইব্রেরি, আমরা অ্যাডস লাইব্রেরিতে যাচ্ছি এখন, মূলত আমাদের অ্যাডস লাইব্রেরি লাগবে। আমরা সার্চ মেটা অ্যাডস লাইব্রেরিতে গেলাম। এখান থেকে আমরা এখন আমাদের পোর্টফোলিও জেনারেট করব। এখান থেকে আমি বাংলাদেশের জায়গায় দিচ্ছি ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট, এখান থেকে অল ক্যাটাগরি, তারপরে আমরা এখান থেকে সার্চ করব। অথবা আমরা এখান থেকে একটা নিশ লিখে দিব। আমরা মূলত কি নিশে ভালো পারি? আপনি কি নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন বলেন তো? ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডসে তো ঠিক আছে, মানে কোন অ্যাডসটা আপনি ভালো রান করতে পারেন কোন প্রোডাক্টের উপরে? মানে আপনার মনে হয় যে আপনি ভালো পারবেন। এঙ্গেজমেন্ট অ্যাডস পারি, তারপরে না, আমার আমার কথা আপনি প্রশ্ন বুঝেন নাই। আমি বলতে চাচ্ছি ধরেন প্রোডাক্টও পৃথিবীতে অনেকগুলা, যেমন টি শার্ট আছে, হ্যাঁ, আপনার ওয়াশিং মেশিন, ইলেকট্রনিক্স আইটেম, ক্লোথিং আইটেম, তারপরে অ্যাক্সেসরিজ আইটেম। এখন আপনি কোন আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছেন এটা বলতেছি। থ্রি পিস। এগুলাতে তো আসলে বাইরের থ্রি পিস বললে ভুল হবে, আপনাকে বলতে হবে ক্লোথিং। ক্লোথিং মানে হচ্ছে পোশাক আইটেম। তো বাইরের দেশে এটাকে ক্লোথিং বলা হয়, থ্রি পিস নামে আসলে বাইরের দেশে থ্রি পিস কেউ পরে না। বুঝতে পারছেন? তো যেহেতু থ্রি পিস পরে না, আমরা এখান থেকে লিখবো কি ক্লোথিং। আমি সার্চ দিলাম ক্লোথিং। যখন আমি ক্লোথিং লিখলাম, ক্লোথিং রিলেটেড ইউনাইটেড স্টেটে 50,000 প্লাস রেজাল্ট আছে। বুঝতে পারছেন? তাহলে অ্যাডস এর অভাব আছে? অভাব নেই। নিচে যাই, নিচে যাই, দেখি ক্লোথিং রিলেটেড কি কি আছে। টাইটেল দিছে ক্লোথিং, আর অ্যাডস দেখাচ্ছে কেকের, এই যে বিভিন্ন সবজির। দেখছেন কি কাণ্ডটা? দেখছেন এদের? জি। এরা কি কামটা করে ফেলছে? এই যে এখান থেকে টাইটেল লিখছে ক্লোথিং, দিছে আবার আপনার উল্টা পাল্টা জিনিস। তো এদের অ্যাডস টার্গেট ভুল না? জি। এই মানুষদের আপনি টার্গেট করলে আপনার কি কাজ আসলে না পেয়ে বসে থাকতে হয়? এই যে এখান থেকে একজন আছে, এই যে ব্যাগের করছে, ইনি আবার দিছে টাইটেল দিছে ক্লোথিং। পুরাই হাম্বালো, কি বলবো। এই যে এখান থেকে দেখেন কতগুলো অ্যাড চালাইছে, এই পেজটাতে কতগুলো অ্যাডস আপনি জাস্ট দেখেন। আচ্ছা, এখান থেকে আমরা ক্লোথিং রিলেটেড একটা নিতে পারি। আমরা একজনকে টার্গেট করি। এই যে আল্লুম নামে একজন আছেন, হ্যাঁ, এই যে একজন আছে। এখান থেকে আমরা এনাকে ধরতে পারি। অথবা নিচে যাব, আমরা একটু একটু নিচে যাব। আমরা দেখি একটা ভালো শপকে টার্গেট করি, এইটাকে আমরা নিতে পারি। আমরা এটাকে ওপেন করে নিচ্ছি, নিউ ট্যাবে ওপেন করে নিলাম। নিউ ট্যাবে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে, আচ্ছা, একটা ফেসবুক পেজ থেকে সে কতগুলো অ্যাড চালাচ্ছে এটা দেখার জন্য কি করতে হবে মনে আছে বলেন তো? কোথায় কোথায় যাব? শিখায় দেন আমাকে। তোমরা বুঝেছি আপনি? অ্যাডস। জি। তার অ্যাড, সে কয়টা অ্যাড চালাচ্ছে, তার আইডি, তার বিষয়গুলো দেখার জন্য আমরা কোথায় যেতে হবে? অ্যাবাউটে। অ্যাবাউটে। তারপর এবার এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? ডিটেইলস অ্যাবাউট। গেলাম ডিটেলস অ্যাবাউট, কই এখানে কিছুই তো নাই। পেজ ট্রান্সপারেন্সি। জি জি। ভুলে যান কেন, ভুলে যান কেন? সিরিয়ালে যেতে হবে এখন। একদম পুরাই মাথায় গেঁথে নিতে হবে, একদম মনে করেন যে, এখন সিরিয়ালে যেতে হবে। হ্যাঁ, মানে মাথায় এমন ভাবে গেঁথে নিবেন যেন আপনি, আমি বলার আগেই বলে ফেলেন। কারণ ফ্রিল্যান্সিং করতে গেলে আসলে আপনাকে অনেক দক্ষ হতে হবে। হ্যাঁ, এখান থেকে পেজ ট্রান্সপারেন্সি সিওলে গেলাম। সিওল থেকে আমরা গো টু লাইব্রেরিতে আমরা ক্লিক করি। কই গো টু লাইব্রেরি কোথায়? এই যে নিচের দিকে গো টু নিচে। অ্যাড লাইব্রেরি, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ইনি কয়টা অ্যাড চালাচ্ছে? দুইটা। তার দুইটা। মধ্যে তার মধ্যে ইনি এখানে একটা অ্যাড আমরা দেখতে পাচ্ছি, অ্যাক্টিভ অ্যাডস। আমরা এটা কাট করে দিলে এনার দুইটা অ্যাড চালাচ্ছে এই ভিতরে, এটা এমনি ক্যারাজল অ্যাড চালাচ্ছে, যার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লাইব্রেরি ক্যারাজল অ্যাড চালাচ্ছে। এনাকে আমরা ধরতে পারি, বাট এনার এখানে যেহেতু অ্যাড কম, আমরা এটা বাদ দিলাম, এনাকে বাদ দিলাম। আমরা আরেকজনের কাছে যাচ্ছি, দেখি ভালো একটা অ্যাডস আমরা খুঁজে নিব। এই যে ইনি ইনি আবার, এনার আবার লোগোই নেই, লোগো নাই, কিছু নাই, আন্দাজে অ্যাড চালায় বসে আছে। কি অবস্থা! এদেরকে দেখার কেউ নাই। নিচে যান, এখান থেকে একজন আছে আওয়ার লাইফ, একজন আছে। আচ্ছা, এনাকে আমরা ধরলাম, দেখি এনার কয়টা আছে। এনাকে ধরলাম, এখান থেকে অ্যাবাউটে যাচ্ছি। অ্যাবাউট থেকে পেজ ট্রান্সপারেন্সি, গো টু সিওল, তারপরে গো টু অ্যাড লাইব্রেরি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ওহো, এনার আবার অ্যাডস, অ্যাক্টিভ অ্যাডস নাই, অ্যাক্টিভ অ্যাডস নাই। নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাওয়ার পর আমরা অ্যাডস এভাবে খুঁজবো। হ্যাঁ, এখান থেকে আমরা খুঁজবো। এই যে ইনি একজন আছেন, এনার এখানে গেলাম। মাত্র 499টা ফলোয়ার দিয়ে ইনি অ্যাড চালাচ্ছে। খুবই দুঃখজনক, দেখার কেউ নাই। এনাদের যে বুঝাবে যে আপনি সঠিক ওয়েতে আসেন, এই জিনিসটা করার কেউ নাই।
গো টু অ্যাড লাইব্রেরি, এখানে গেলাম। এখানে যাওয়ার পর এনার কয়টা অ্যাড চালাচ্ছে দেখেন, আমরা একটু দেখি ইনি কয়টা অ্যাড চালাচ্ছে। ইনি কয়টা অ্যাড চালাচ্ছে, 72। তাহলে আপনি কি পাবেন? এনার চলবে না। ফলোয়ার কয়টা? 499। না, মাত্র 543। মাত্র ফলোয়ার হচ্ছে 5,33,000। বিষয়টা এরকম না? 5,33,000 ফলোয়ার। 533 না স্যার। 533 না 5,33,000, দেখেন তো। 533। তাহলে ইনি এই 5,33,000 ফলোয়ার দিয়ে 72টা অ্যাড চালাচ্ছে। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমরা আসলে যেহেতু আজকে বায়ার ফাইন্ডিং এর কাজ করতেছি না, আমরা জাস্ট যেহেতু অ্যাডস এর কাজ করতেছি, আমরা অ্যাডসটাই দেখি, এনাকে আর দেখার আমাদের সময় নেই। আমরা জাস্ট পোর্টফোলিও জেনারেট করব, বুঝতে পারছেন? এখান থেকে আমরা পোর্টফোলিও জেনারেট করার জন্য নিচে যাবেন, নিচের দিকে গিয়ে একটু ছোট করে নেন, একটু ছোট করে নেন যাতে দেখা যায়। আর একটু ছোট করে নেন, আর একটু, এতটুকু রাখতে পারেন, অথবা আর একটু বড় করে নেন। একটু ছোট করে নিলে তাহলে ক্লিয়ার আসবে। আচ্ছা, এই পর্যন্ত। এখানে আপনি এখন স্ক্রিনশটে ক্লিক করেন। স্ক্রিনশটে ক্লিক করার পর এই জায়গায় ধরে আপনি একদম নিচ বরাবর এই পর্যন্ত নেন। পুরোটা কি করবেন, স্ক্রিনশট নিয়ে নেন। পুরোটা স্ক্রিনশট নিয়ে নেন। নিয়ে নেওয়ার পর আপনি এখন এইখানে আসেন, অ্যাড পেজে ক্লিক করার পর আপলোড থেকে আপনার ফাইলটা এখন আপলোড করে নেন। যেটা আমরা স্ক্রিনশট নিলাম, এটা আমরা এখন আপলোড করে নিব। এই যে এখানে আমি নিলাম, এটা আমি এখানে দিচ্ছি। এটা আমি এখন সাইজ মতো নিয়ে নিব। আমার যে সাইজ ওই অনুযায়ী আমি নিয়ে নিব। এই যে সাইজ মতো নিলাম, বুঝতে পারছেন? জি। এই পর্যন্ত নিলাম। এই একটা পোর্টফোলিও আমাদের হয়ে গেল। কিন্তু এইটা আমাদের একটা পোর্টফোলিও, যেহেতু আমরা কাজ পারি না, যারা কাজ পারি না তাদের জন্য এটা শর্টকাট। তারপরে আমরা আর কি করব, একটু 2 নম্বরই করব। কিরকম? এখান থেকে আমরা সার্চ করব ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস, তারপরে ইমেজে যাব। ফেসবুক অ্যাডস থেকে ইমেজে যাব। হ্যাঁ, ফেসবুক অ্যাডস থেকে ইমেজে যাওয়ার পর, ফেসবুক অ্যাডস থেকে ইমেজে যাওয়ার পর নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে আপনি অনেকগুলো স্ক্রিনশট পাবেন, যেগুলোতে মূলত ফেসবুক অ্যাডস ম্যানেজারের সরাসরি স্ক্রিনশট আছে, যেগুলো অলরেডি যারা ইনভেস্ট করে ফেলছে। ফেসবুক অ্যাডস ম্যানেজার, ম্যানেজার ড্যাশবোর্ড। হ্যাঁ, এখান থেকে ড্যাশবোর্ডে যাচ্ছি, ফেসবুক অ্যাডস ম্যানেজার ড্যাশবোর্ড। আমি এটা যদি লিখি, এই যে দেখেন ড্যাশবোর্ডটা চলে আসলো কিন্তু। এখান থেকে ড্যাশবোর্ডটা চলে আসলো অনেকগুলা, দেখেন এখান থেকে অনেকগুলা। আমরা আহ, এই যে শুরুটা, এটা ক্লিক করলাম। এটা আমরা ক্লিক করলাম, দেখেন তো, নিউ ফেসবুক অ্যাডস লেআউট। আচ্ছা, এটা আমাদের ইয়া করা আছে, আমরা এটা নিতে পারি। আমরা এইটা নিতে পারি পাশাপাশি। এখান থেকে এই যে একটা আছে, আমরা এইটা নিতে পারি। আরো অনেকগুলো আছে, কতগুলো চান আপনি? এই যে একটা আছে, এটা আমরা নিতে পারি। আপনি যদি ফেসবুক অ্যাডস নাও জানেন, কখনো করেনই নাই, তবু আপনি এখান থেকে নিয়ে আপনি ফায়ারকে দেখাতে পারবেন যে আপনি একজন প্রসিদ্ধ এক্সপার্ট। আচ্ছা, এই যে এখান থেকে আমরা একটা পাইলাম, এইটা আমরা ওপেন করে নিচ্ছি। এইটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এই যে এখানে দেখেন, আচ্ছা দেখতে পাচ্ছেন? এতে কোনো নাম নেই। না, কোনো নাম নেই। এখান থেকে দেখেন তো, এটা কোন জায়গা, এটা জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম কি বলেন? ক্যাম্পেইন। এইটা ফেসবুক অ্যাডস না? জি। আপনি ফেসবুক অ্যাডসে এই ক্যাম্পিং এগুলো পান না। জি। তার মানে এখানে অ্যাক্টিভ ক্যাম্পিং কয়টা? প্রায় 1 2 3 4 5 6 7 8টা। হ্যাঁ, এখান থেকে আমরা রেজাল্টও দেখতে পাচ্ছি, কিন্তু রেজাল্টও দেখেন আসছে কিন্তু এই এই অ্যাডসটাতে। এখানে আমরা টোটাল সে খরচ করছে 3,04,036 ইউএসডি নাকি, না কত ইউএসডি সে খরচ করে, কত? সরি ইমপ্রেশন হয়েছে এটা, ইমপ্রেশন। তারপরে 6,95,757, এটা হচ্ছে রিচ হয়েছে। তারপরে পিপল কত হয়েছে, এখান থেকে রেজাল্ট দেখতে পাচ্ছি। কত বাজেট সেটা দেখতে পাচ্ছি। আপনি এইটা যদি আপনি নিয়ে এখানে ইউজ করেন, তাহলে আপনার এটা পোর্টফোলিও হচ্ছে না। জি। কারণ এটা কিভাবে নিবেন, স্ক্রিনশট করে নেন। স্ক্রিনশট নেন, আমরা তো পারি। এখান থেকে স্ক্রিনশট নিলাম। আমি সেভে ক্লিক করলাম। এখান থেকে আবার অ্যাড এ পেজ, এখানে ক্লিক করার পর আমরা আপলোডে যাব। আপলোড থেকে আমরা এখান থেকে একটা নিয়ে নিলাম। যাদের নাই তাদের জন্য, আর যাদের আছে তারা তো পারবেনই, নিজেদের অ্যাডস এর স্ক্রিনশট দিবেন। এইটা আপনি এখানে নিয়ে নেবেন। এখন আপনি এটা সাইজ মতো নিয়ে নেন, আপনার সাইজ যেটা ওই অনুযায়ী। এই পর্যন্ত।
দেখেন তো এটা পারবেন কিনা। জি। তাইলে এই যে এখানে যে দুইটা আমরা দেখতে পাচ্ছি, তিনটা তিনটা ইমেজ কিন্তু দিতে পারবো, তিনটার বেশি আমরা দিতে পারবো না। তো এই যে তিনটে ইমেজ, এই তিনটে ইমেজ, তাহলে আমাদের ব্যানারও হলো, পোর্টফোলিও হইলো, আবার কি আমাদের ইমেল। কাজও শেষ, এখান থেকে সব রেডি। এখন আমরা যদি এখান থেকে এখন আমাদের যে গত ক্লাসের যে আমরা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ, এভরিথিং, আমরা এখন যেটা করব, আমি এই যে ফেসবুক অ্যাডস, এটা আমি এখন কি করব, ডাউনলোড করে নিব। আপনারা এভাবে কিন্তু সাজাবেন। আমি এখান থেকে শেয়ারে ক্লিক করলাম, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে আমি জেপিজি করব, ডাউনলোড থেকে কি জেপিজি। জেপিজি। তারপরে এই যে সিলেক্ট পেজ নামক একটা অপশন পাবেন নিচের দিকে, সিলেক্ট পেজে এসে আপনি সিলেক্ট অলের জায়গায় আপনি এটা কাস্টম করে দিবেন। কাস্টম করে দিয়ে একটা একটা করে পেজ নামাতে পারেন, অথবা আলাদা করে আপনি নামা, আমি একটা একটা করে নামাচ্ছি, এটা দিলাম, ডান। ডাউনলোডে ক্লিক করতে পারি, ডাউনলোড, একটা ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেল। আবার শেয়ার, ডাউনলোড, এখান থেকে সিলেক্ট ফাইল থেকে আমি দুই নাম্বারটা নিচ্ছি, ডাউনলোড, শেয়ারে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, এখান থেকে জেপিজি ঠিক আছে। আবার আমি 3 নাম্বারটা নিব, এই 2 নাম্বারটা এখন আমি টিক মার্ক উঠাই দিব, মানে যে জায়গায় টিক মার্ক দিবেন শুধু সেটা উঠবে, বুঝতে পারছেন। আর যদি আর আপনি একসাথে একসঙ্গে সবগুলো নিলে? একসঙ্গে সবগুলো নিলে পিডিএফ আকারে নেমে যাবে, ওইটা আসলে ফাইল আকারে নামবে, ওইটা আপনি জেপিজি আকারে পাবেন না। তখন আপনাকে এক্সট্রাক্ট করা লাগবে, বুঝতে পারছেন। জি। উইন্ডো আর আর দিয়ে আপনাকে এক্সট্রাক্ট করতে হবে, যার কারণে আমরা আলাদা আলাদা করে নামাচ্ছি, এটা আমাদের জন্য সুবিধা হবে, একটা একটা করে নামাচ্ছি, ডান। তারপর ডাউনলোডে ক্লিক করলে এটা দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে আরেকটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা যে ওই যে তৈরি করলাম, আমরা এটা যে কোথায় তৈরি করছিলাম, আপনার তো মনে হয়, আমি কি, আচ্ছা আমার আমার এতে তৈরি করছিলাম, আমি এখন আমার এতে যাচ্ছি, আমার যে গুগল ডক্সে যাচ্ছি, নাকি গুগল ডক্সে রাখছি না, গুগল ডক্স, ডক্সে গিয়ে আপনাদের ফাইবারের ইনফরমেশন গুলো এখানে রেখে দিছি, গত ক্লাসের ইনফরমেশন গুলো আপনাদের জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি এখান থেকে এভাবে করতেছি। এখন আপনারা কিন্তু ব্যানার, পোর্টফোলিও এগুলো তৈরি করে ফেলবেন। আমি আপনাদের প্রোফাইল দিয়ে আপলোড করা দেখাবো, আপলোড করা আগামী ক্লাসে আমরা দেখবো যে কিভাবে আপলোড করতে হয় আপনাদের প্রোফাইল দিয়ে। আচ্ছা, লোডিং নিচ্ছে, অনেক সময় নিচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন? জি। তাহলে লোডিং নিচ্ছে কেন, এত নেট স্লো, নেট তো দেখি খুবই স্লো। আচ্ছা, এই যে ফাইবার গিগ ফেসবুক অ্যাডস, আমরা গত ক্লাসে এটা করছিলাম, মনে আছে। জি। এখন এই যে আমাদের যে গিগের টাইটেলটা আছে, আমরা এটা পুরোটা ধরবো আগে, গিগের টাইটেলটা কি করব, কপি করব, কপি, কপি করার পর আমি ফাইলে যাচ্ছি, আমার ফাইলে গিয়ে যে যে আমি 3টে ইমেজ নামাইলাম, ডাউনলোডে যাচ্ছি, ডাউনলোড থেকে প্রথম ইমেজটা ধরবো, তারপরে রিনেমে ক্লিক করব, এগুলো মনে আছে না। জি। রিনেম করে নিব, আমরা প্রথমে রিনেম করলাম, রিনেম করলাম, আমাদের যে প্রাথমিক যে মেইন যে নামটা ওইটা আমি দিলাম, তারপরে পরবর্তী যেটা আছে এটা আমি রিনেম করব, এটা আমি রিনেম করব, এটা আমি ডান করে দিলাম, ইয়াস। তারপরে আবার পরবর্তী যেটা আছে ওইটাও আমি রিনেম করব, ডান করে দিব, ইয়াস করে দিব, ওকে। এই 3টে রিনেম এভাবে করতে পারবেন না? জি। আশা করি পারবেন। এখন আমরা প্রথম যেটা আছে এটা এখন আমরা এসইও করব, এসইও করার কথা মনে আছে, প্রপার্টিজে গিয়ে এসইও করতে হয় বলছিলাম গত ক্লাসে, গত আমরা কিছু কিছু আগে ক্লাসে করছিলাম। এখান থেকে পিকচারে ইমেজে ক্লিক করলাম, প্রপার্টিজ নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করার পর আমরা যাব ডিটেলস, ডিটেলসে গিয়ে এই যে দেখেন টাইটেল হিডিং 1 আছে, আমাদের টাইটেল কি হিডিং 1, কথা বলেন। জি। জি, আমাদের হ্যাঁ। টাইটেল হিডিং 1। জি না। তাইলে আমাদের টাইটেল কি, আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাডস, তাই না, জি। এই টাইটেলটা দিব এখানে। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট দিব ফেসবুক অ্যাডস, লিখে দিব কি ফেসবুক অ্যাডস, এটা আপনি খুব ভালোভাবে এসইও করবেন, কিন্তু এসইও করবেন। টাইটেলটা দিলাম কি, আমাদের যে টাইটেল এটা দিয়ে দিলাম, তারপর ফেসবুক অ্যাডস, এই রেটিং এর জায়গায় 5 তারার উপরে আমরা ডাবল ক্লিক করব, 5 তারার উপরে ডাবল ক্লিক করলে দেখেন হয়ে গেল। এখন ট্যাগ, ট্যাগ দিব ফেসবুক অ্যাডস, আমরা লিখে দিব, তারপরে ইন্টারে ক্লিক করব, ইন্টারে ক্লিক করলে একটা নিল, তারপরে আবার ক্লিক করব, তারপরে কি দিব, অ্যাডস, অ্যাডস ম্যানেজার,
এভাবে আপনি অনেকগুলো ট্যাগ দিবেন, এই যে এখানে ট্যাগের জায়গায় অনেকগুলো ট্যাগ ইউজ করবেন, যে ট্যাগগুলো আপনাকে দিয়েছিল। আমরা যদি এখানে যাই আমরা ট্যাগ পাবো, কিন্তু এখানে গেলে আমরা যে ট্যাগগুলো নিয়েছিলাম, ট্যাগগুলো আসলে এখানে নেওয়া হয়েছে কি না, ট্যাগগুলো নেওয়া হয় নাই, ট্যাগগুলো ওইখানেই আছে। আচ্ছা, অসুবিধা নেই, আপনি ট্যাগগুলো এখানে যুক্ত করে দিবেন। যে ট্যাগ আপনাকে চ্যাট জিপিটি দিবে ওই ট্যাগগুলো এখানে যুক্ত করে দিবেন। তারপরে কমেন্ট, কমেন্টে এসে আপনি ডেসক্রিপশনটা, আপনার যে ডেসক্রিপশন তৈরি করছেন ওই ডেসক্রিপশন পুরোটা কপি করে আপনি এখানে এসে বসাই দিবেন। আমি কপি করলাম, তারপরে কোথায় বসাই দিব, এই যে এখানে এসে কমেন্টের জায়গায় বসাই দিব, কমেন্টের জায়গায় এটা বসাই দিব। তারপরে অথর, অথরের জায়গায় আপনার যে ফাইবারের নাম আছে না, ফাইবার অ্যাকাউন্টের একটা নাম আছে না, আপনি যে এনআইডি কার্ডের আন্ডারে তৈরি করছেন, জি। ওই নামটা এখানে দিবেন। ধরেন এমডি আলী, অথবা ইশাক মোহাম্মদ, যে কোনো একটা। আমি দিচ্ছি ফ্রিল্যান্সার মামুন, আমি যেহেতু ফ্রিল্যান্সার মামুন আমি ফ্রিল্যান্সার মামুন দিলাম। আমার ফাইবার অ্যাকাউন্টের যা নাম সেই নামটা এখানে দিবেন, দেওয়ার পর অ্যাপ্লাই, ওকে। এতটুকু পারবেন না? তবে এসিও আগের দিন কবে দেখছি মনে নাই তো, আজকে দেখছি। আগের দিন আপনাদের দেখানো হয়েছিল, আমাদের ক্লাসে আছে, রেকর্ডেড ভিডিও আছে। আচ্ছা, আগের এখন দিনে, পারবেন না। আগের দিনের কথা বাদ দিলাম, এখন তো পারবেন নাকি? জি, ইনশাল্লাহ। ক্লাস দেখে দেখে একটা করলাম, আমি একটা দিয়ে দেখাইলাম, আপনি কি একটাই করবেন না বাকিগুলো করতে হবে? বাকিগুলো। বাকিগুলো সেম ব্যবহার, সেম বিষয়, সেম বিষয় সবগুলো সেম রেখে বাকিগুলো সুন্দর করে করে ফেলবেন। এই এসইও যদি করতে পারেন আপনার গিগ র্যাঙ্কিং এর ক্ষেত্রে এটা অনেক কার্যকরী হিসেবে দাঁড়াবে। তাই জন্য অবশ্যই এভাবে এসইওটা করে ফেলবেন, এতটুকু পর্যন্ত যদি আপনারা করতে পারেন। ইশাক ভাই আছেন? আলমগীর ভাই? জি স্যার এই এই পর্যন্ত পারবেন না? জি স্যার পারবো। সহজ না কঠিন? সহজ আছে আজকে স্যার, আপ- কালকে কঠিন ছিল। আপনাদের আপনাদের এই বিষয়গুলো প্রত্যেকের কিন্তু থাকতে হবে। তিনটে ইমেজে আমি আপনাদের দেখতে চাই। পোর্টফোলিও দুইটা তৈরি আর করতে হবে, আমার তা নিয়ে দেখালে হবে না। আপনি যেগুলো নিচ্ছেন, হ্যাঁ। বলছে আপনি যেগুলো নিচ্ছেন এগুলো দিলে হবে না, খুঁজে হ্যাঁ, খুঁজে বাইরে এগুলো দিতে হবে। এগুলো নিতে পারেন, কিন্তু আমারগুলো নিবেন কেন? এরকম তো অসংখ্য আছে, আমি তো দেখাইলাম। হুবহু নেওয়া যাবে না, আপনি অন্য নিবেন, আমারটাই নিতে হবে, বিষয়টা এরকম না। আর ফেসবুক অ্যাডস এর যে এই যে স্ক্রিনশটটা নিবেন, অবশ্যই দেখে নিবেন যে অ্যাক্টিভ অ্যাডস আছে কিনা, এই যে অ্যাক্টিভ লেখা আছে কিনা, রেজাল্ট ভালো আছে কিনা, বুঝতে পারছেন? এই বিষয়গুলো দেখে দেখে নিবেন। তো আপনারটা নিলে তো এই যে এখানে ক্লাস ভিডিওতে স্ক্রিনশট দেওয়া যাবে, তাই তো বলছি। না না, এইভাবে এইভাবে এত শর্টকাট ওয়ে টেকনিক অবলম্বন করা যাবে না, এত শর্টকাটে যাওয়া যাবে না। আপনি নিজে নিজে খুঁজে বের করে ব্যবহার করবেন, কেউ আমারটা দেখে দেখে করবেন না, বুঝতে পারছেন? জি এই স্যার। পর্যন্ত যদি করতে পারেন তাহলে আগামী ক্লাসে আমরা সরাসরি ফেসবুকে, আমরা ফাইবারে গিয়ে আমরা আপলোড করবো, কুইক আপলোড করবো। ওকে। স্যার ওই ডক ফাইলে তো গিগ এমনি তৈরি করে রাখছি, আপনাকে এক সময় দেখাবো স্যার বিকালের দিকে। আচ্ছা ঠিক আছে, আমরা এই যে ক্লাসটা শেষ করে আমি দেখতেছি, দাঁড়ান। আচ্ছা না স্যার তাহলে আমি এখনো ল্যাপটপ থেকে না, আমি তো ওইটা তৈরি করছি ল্যাপটপে। ও আচ্ছা, আপনি বাইরে আছেন। জি জি। তাহলে আমাকে একটা, আপনি ছবি তুলে দিয়েন, যে যতটুকু সম্ভব হয় পুরোটা ছবি তুলে দিয়েন হোয়াটসঅ্যাপে। আচ্ছা। তাহলে এই পর্যন্ত যদি আপনারা পারেন, করতে পারেন, তাহলে আগামী ক্লাসে আমরা সরাসরি গিগ আপলোড করব ইনশাল্লাহ। এই তাহলে তিনটে ইমেজ তৈরি করা আপনাদের কাজ। ইমেজ তৈরি করার পর আপনার এসইও করতে হবে, এই পর্যন্ত আপনারা সবাই করে ফেলবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি